আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিগ্রির পর্ব 3 নিয়ে হাজির হয়েছি। আমরা এই পর্বে দেখব যে পজিটিভ কম্পারেটিভ আর সুপারলেটিভ ফর্মগুলো, যেমন ব্যাড, এটা কম্পারেটিভ ফর্ম হলো ওর, ওর্স্ট, ইবে, ই, এই তিনটারই কম্পারেটিভ ফর্ম একই, সুপারলেটিভ ফর্মগুলো একই। অনুরূপভাবে গুড, ওয়েল, এটার কম্পারেটিভ ফর্ম বেটার, বেস্ট, লিটিল, লেস, লেস্ট, মেনি, মাছ, এটা কম্পারেটিভ ফর্ম একই। এখানে আপনি একবার দেখে নেন সবগুলা, হ্যাঁ, সবগুলা দেখে নিলে আমার মনে হয় যে আপনাদের যে সমস্যা আছে, যেগুলো ব্যতিক্রম, যেগুলো এই সমস্যাগুলো থাকবে না। হ্যাঁ, আর এখানে কোনো অর্থ সমস্যা থাকলে কমেন্টে বলবেন। এটা অগ্রবর্তী, অগ্রবর্তী, আর এগুলো মনে হয় বাজার কথা না, তারপর বাঁচলে আপনি কমেন্টে জানাবেন। হ্যাঁ, এখন এখানে একটা বিষয় হলো ওল্ডের কম্পারেটিভ ফর্ম কিন্তু দুইটা, ওল্ডার ওল্ড, ইলেট, আর ওল্ডের ইলেট দুটোই। হ্যাঁ, এখানে আরো কিছু ব্যতিক্রম আছে, যেমন ফর অগ্রবর্তী, ফরমার, ফরমোস্ট, অথবা এটার সুপারলেটিভ ফর্ম কিন্তু ফার্স্ট যদি বলে ফার্স্ট পজিটিভ ফর্ম কি ফর অগ্রবর্তী। আচ্ছা, এখন এছাড়া আরগুলোতে নিয়ার, নিয়ার, নিয়ারে, অথবা নেক্সট, यानी এক্সটি। হ্যাঁ, यानी এক্সটি, নেক্সট, এই আপনি একটু ভালো করে দেখে রাখবেন। এছাড়া আমি একটু আলোচনা করি, কারো কোনোটা এইগুলা কোনোটা অর্থ সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। মনে করি সমস্যা হবে না, সহজই আছে। এছাড়া আমরা বলি, সেটা হলো যে মনোসিলেবল, এক সিলেবল বিশিষ্ট শব্দ যদি থাকে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, পজিটিভ, কম্পারেটিভ, আর লিখি সুপারলেটিভ। আমি আপনাকে বলি টল উচ্চারণ করতে আপনার এক সিলেবল লাগে, মনোসিলেবল যেটা হয় টল একবার উচ্চারণ হয়, তাহলে একবারে যেগুলো উচ্চারণ হয় এক সিলেবল বিশিষ্ট যে শব্দগুলো আছে, যে অ্যাডজেক্টিভগুলো আছে, এই অ্যাডজেক্টিভগুলোরে কম্পারেটিভ করার নিয়ম হলো আপনি এই অ্যাডজেক্টিভের শেষে ইয়ার লাগিয়ে দিবেন। হ্যাঁ, তাহলে টলার, আর এর সুপারলেটিভে টল, ইএসটি, টলেস্ট, জানেন এটা। এখন এছাড়াও আপনি মনে করেন আছে নাইস, নাইস, NICE, যদি ই আগে থেকে থাকে শেষে, তাহলে শুধু আর দিলে কম্পারেটিভ হয়ে যাবে, আর নাইস এসেছে NICEST, হ্যাঁ, আর সুন্দর, সবচেয়ে সুন্দর নাইস। অনুরূপভাবে আমি যদি বলি ইউজফুল, এগুলা কিন্তু দুই সিলেবল বিশিষ্ট শব্দ। দুই সিলেবল বিশিষ্ট শব্দ হলে আপনি মোর দিয়ে কম্পারেটিভ করবেন, মোর ইউজফুল, আর অথবা মোস্ট ইউজফুল। এখন শুনেন, এইটা আপনি চাইলে মোর ইউজফুল না দিয়া লেস ইউজফুল ও দিতে পারেন, আর সুপারলেটিভে লেস ইউজফুল এটাও লিখতে পারেন। এখন এটার মধ্যে আরেকটা জিনিস আপনারা বলে দিই, সেটা হলো মনে করেন হ্যাভি, HAVY, হ্যাভি, বাড়ি, এটা হ্যাভি একবার উচ্চারণ হয়েছে কিন্তু মনোসিলেবল বিশিষ্ট শব্দ অ্যাডজেক্টিভ। তাহলে এটা যদি আমি কম্পারেটিভ করি, তাহলে হ্যাভিয়ার, আর HEVIES, হেভিয়েস। অনুরূপ আপনি বলি বলি HOLI, ওই জায়গায় আই করে ইয়ার দিয়ে কম্পারেটিভ, HOLIEST, এটা দেখি সুপারলেটিভ। এখন আমার মনে হয় এখানে আর কোনো সমস্যা নাই। এখন আমরা যাব ডিগ্রি এর পরিবর্তনে। আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করছিলাম ডিগ্রির নিয়মগুলো। আমার যদি বলে, আমি এটা বলি কি, নো আদার বুক ইন দা world is as holy as the Holy Quran.
নো আদার, নো মানে না, আদার মানে অন্যান্য, বুক মানে বই, অন্যান্য বই না, ইন দা ওয়ার্ল্ড পৃথিবীর, ইজ হয় এস হলি তেমনটা পবিত্র, এস দা কোরআন যেমনটা কোরআন। তার মানে পৃথিবীর অন্যান্য বই পবিত্র কোরআনের মতো কি নয়, পবিত্র নয়। তাহলে এই বাক্যটা আপনি যদি এটা বলেন যে আমি এটা কম্পারেটিভ কি করব, কম্পারেটিভ করার রুলসটা কি, এখানে কম্পারেটিভ করার একটা রুলস আছে। এটা পড়ছে কি, এটা পজিটিভ, পজিটিভের কোন নাম্বার নিয়ম পড়ছে, পজিটিভের নিয়ম দিছিলাম যে প্রত্যেকটা নিয়মে দুইটা করে নিয়ম দিছে, পজিটিভের দুইটা, কম্পারেটিভের দুইটা, সুপারলেটিভের দুইটা। তাহলে পজিটিভের কয় নাম্বার নিয়মটা পড়ছে এখানে, এখানে পজিটিভের 2 নাম্বার নিয়ম পড়ছে। পজিটিভের কয় নাম্বার, 2 নাম্বার নিয়ম। পজিটিভের পজিটিভের 1 নাম্বার নিয়ম পড়ছে। মানে কম্পারেটিভ, তাহলে আমি করব কি কম্পারেটিভ, এটা পজিটিভের 1 নাম্বার নিয়ম পড়ছে। নিয়ম যে দিছিলাম দুইটা করে, এর মধ্যে পজিটিভের 1 নাম্বার নিয়ম পড়ছে। আমরা এটা করব কম্পারেটিভ। তাহলে কম্পারেটিভের 1 নাম্বার নিয়মটা আমরা লাগবে। কম্পারেটিভ 1 নাম্বার নিয়ম কি, সাবজেক্ট। এখন এই পজিটিভের নিয়ম কই বলে দেখি, সাবজেক্ট কোন জায়গায় আছে, নো আদার প্লাস সুপারলেটিভ বড় অংশ অথবা দেন এনি বা আদার বড় অংশ আপনি লিখে দিয়েছিলাম, প্লাস বার প্লাস এস প্লাস ও প্লাস পজিটিভ ফ্রম প্লাস এস প্লাস প্রথম সাবজেক্ট। এই যে এটা হলো সাবজেক্ট। সাবজেক্ট কারা, দা হোলি কোরআন, দা হোলি কিউ আর দা হোলি কোরআন, সাবজেক্ট প্লাস বার, বার কি ইজ। আমরা করব কি কম্পারেটিভ। কম্পারেটিভ 1 নাম্বার নিয়মটা হলো পজিটিভের 1 নাম্বার পড়ছে, পজিটিভের 1 নাম্বার নিয়ম ফলো, মানে এখানে পজিটিভের 1 নাম্বার নিয়ম পড়ছে, এই বাক্যটা পজিটিভের 1 নাম্বার রুল পড়ছে। তাহলে আমরা কম্পারেটিভ করব, তাহলে কম্পারেটিভের 1 নাম্বার রুলই ফলাবো। কম্পারেটিভ 1 নাম্বার রুলটা হলো সাবজেক্ট প্লাস বার প্লাস, হ্যাঁ কম্পারেটিভ। এটা হোলি এর কম্পারেটিভ হলো হোলি আর পরে নিয়মের, হ্যাঁ সাবজেক্ট প্লাস বার প্লাস কম্পারেটিভ পরে হলো নিয়মের দেন এনি আদার, দেন অল আদার, আপনারা ইচ্ছা দিতে দেন, দেন এনি আদার, এনি দিলাম, এনি আদার, এরপরে সিঙ্গুলার হলো, দেন অল আদার দিলে প্লুরাল হবে, হ্যাঁ দেন এনি আদার পরে হলো নো আদার পর হতে পারবে পর্যন্ত, এই যে নো আদার পর হতে পারবে পর্যন্ত, তাহলে কি বুক পরে কি ইন দা ডব্লিউ আর এই তো। এখন আমি যদি আরেকটা আমি এই বাক্যটি মনে করেন, এই বাক্যটা আমি কম্পারেটিভ, আমরা বললো সুপারলেটিভ করো, সুপারলেটিভ। তাহলে এটা আছে কি পজিটিভ 1 নাম্বার, তাহলে সুপারলেটিভ 1 নাম্বার আমরা বলে দিই। সুপারলেটিভ 1 নাম্বার নিয়ম কি, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কি দা হোলি কোরআন, দা হোলি কিউ আর দা হোলি কোরআন, সাবজেক্ট প্লাস বার কি আছে ইজ, হোলি কোরআন ইজ। পরে নিয়মের কি সাবজেক্ট প্লাস বার প্লাস নিয়ম হলো দা, এলাকা দা প্লাস সুপারলেটিভ ফ্রম তাহলে হোলি এস, এই সো এলা ইস হোলি এস। পরে নিয়মের কি নো আদার পর থেকে বার পর্যন্ত, এই যে নো আদার এর পরে তাহলে এই যে বার পর্যন্ত, তাহলে বুক ইন দা ডব্লিউ আর এল ওয়ার্ল্ড। এখন আপনারা কিছু বেসিক জিনিস বলে রাখি, সেটা হলো যদি সুপারলেটিভ একটা অফ থাকে, তাহলে পজিটিভ করার সময় অফ এন এগুলো থাকে, এগুলো বাদ যায়, মনে রাখবেন। এখন আবার আমি একটা উদাহরণ দিয়ে বলে দিই, সেটা হলো ইট শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্ল অফ অল গার্লস। এখন এটা আপনি দেখেন, এটা আপনার পড়ছে কি, এটা আছে সাবজেক্ট প্লাস বার প্লাস ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ফ্রম, তাহলে এটা আছে সুপারলেটিভের কয় নাম্বার নিয়ম, 2 নাম্বার নিয়ম। সুপারলেটিভের 2 নাম্বার নিয়ম আছে, তাহলে করতে বললো, মনে করেন আপনারা বললো পজিটিভ, তাহলে পজিটিভের 1 নাম্বার নিয়ম পাবেন, পজিটিভ 1 নাম্বার নিয়ম সাবজেক্ট হলো শি, বার হলো ইজ, পরে নিয়মের কি পজিটিভের নিয়ম কি, পজিটিভের কি পজিটিভ করব, তাহলে পজিটিভের 2 নাম্বার নিয়ম হলো ভেরি প্লাস কি সুপারলেটিভ এর অংশ, সুপারলেটিভ কি মোস্ট বিউটিফুল এর অংশ কি আছে অফ অল এনি, যদি সুপারলেটিভ বাক্যের মধ্যে থাকে তাহলে পজিটিভ ফ্র্যাকশন বাদ যায়, তাহলে GIRLS এর বাদ, তাহলে ভেরি ফিউ গার্লস। এখন শুনুন, ভেরি ফিউ মানে প্লুরাল ফর্ম হয়, মানে সাবজেক্ট বার যাই দেন না কেন প্লুরাল ফর্ম হয়, এখন বার দিবেন, বার ইজ দেওয়া যাবে না, এখানে গার্লস আর দিতে হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, ভেরি ফিউ অফ অল, very few of all, then all other, then most other, then many other,
এদের পরে ওয়ান অফ দা এদের পরে সবসময় প্লুরাল ফ্রুট বসে ভেরি ফিউ প্লাস সুপারলেটিভ পরে অংশ প্লাস ভার্ব পরে প্লাস এস বা সো চলে না এস বা সো পরে পজিটিভ ফর্ম টু বিউটিফুল এর নিয়ম আবার এস প্লাস এস এটা হলো এখন শুনেন এছাড়া আর এখানে আর কি আছে আর তো কিছু নাই তবে এই যে বললাম তো ওয়ান অফ দা পরে হলো দেন মোস্ট আদার দেন ফিউ আদার অফ অল দেন মেনি আদার পরে দেন মোস্ট আদার দেন ফিউ আদার হ্যাঁ এদের পর নো আদার এদের পরে সবসময় সাবজেক্ট আর ভার্বের যে রূপগুলো আছে মানে এদের পর এক কথা হলো প্লুরাল ফর্ম বসবে আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আর আপনাদের কোনো পরামর্শ থাকলে ওইটা কমেন্টে দিতে পারেন এছাড়াও আমাদের ডিগ্রিতে মানে কিছু বিষয় আছে যেমন লেটিন কম্পারেটিভ ফর্ম আছে এগুলা তো আসলে গভীরে মানে একটু গভীরে আলোচনা আমরা এগুলা পরে যদি কোনো ক্লাসে আলোচনা করি তাহলে পরে করবো আজকের মতো এখানে শেষ আপাতত 6 to 10 পর্যন্ত ডিগ্রি এটুকু পড়লে চলে এছাড়াও আরও আছে ডিগ্রি এখানে এগুলা পরবর্তী ক্লাসে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে বলবেন আমরা ক্লাস দেব নোট আসসালাম